নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। বিনা চালের গুঁড়ো ছাড়া কিভাবে আপনার পারফেক্ট পাটিসাপটার ক্ষীর বানাবেন আর তার সাথে পারফেক্ট কিভাবে পাটিসাপটার পিঠেটা বানাবেন সেটারই রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। চলুন তাহলে ক্ষীর বানানোর রেসিপিতে যাওয়া যায়। প্রথমে আমি একটা বাটিতে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি জাল হতে, আর অন্যদিকে কিছুটা দুধ নিয়ে নিয়েছি 1 কাপের মতো। তার মধ্যে আমি পাউডার দুধ 2 প্যাকেট, 10 টাকার যে 2টো প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটই নিয়েছি। নিয়ে এটাকে স্প্যাচুলারের সাহায্যে দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়িয়ে এটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে দুধটা ঘনও হয়ে যাবে অনেকটা। এই যে দুধটা আমি করেছি এটা আমার দুদিনের জাল দেওয়া একটু ঘন দুধ, তার সাথে আর একটু এখন এই জাল দেওয়া দুধ মিশিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম পাউডার দুধটা। আর অন্যদিকে আমি দুধটাকে জাল দিয়ে প্রায় এখানে 1 লিটার দুধকে জাল দিতে দিতে 750 মতো করে নিয়েছিলাম, আরও জাল দিচ্ছি। আর অন্যদিকে যে দুধের মধ্যে পাউডার দুধটা মিশিয়েছিলাম তার মধ্যেই আমি গুড় ভিজিয়ে দিচ্ছি গুড়টা নরম হওয়ার জন্য। গুড়টা একটু যেই নরম হয়ে এসছে তারপরে আমি দেখতেই পাচ্ছেন গুড় এই স্প্যাচুলারটার সাহায্যে গুড়গুলোকে আমি ভেঙে একদম দুধের সাথে মিলিয়ে দিচ্ছি। এতে কী হবে, গুড়টা গলে যাবে। এবার আমি গুড়টাকে যে দুধটা জাল দিচ্ছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। দুধটা কিন্তু আমার দেখতেই পাচ্ছেন অনেকটা জাল দিতে দিতে ঘন হয়ে গেছে এবং অনেকটা টেনেও গেছে। আর আমি কিন্তু অনবরত দুধটা চালিয়ে গেছি যাতে দুধটা নিচে ধরে না যায়। এইভাবে আমি দুধটাকে সমানে কখনো স্প্যাচুলার দিয়ে কখনো হাতা দিয়ে নাড়িয়ে গেছি। দেখতেই পাচ্ছেন, দেখুন দুধটা আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে গেছে। আমি কিন্তু এতক্ষণে কোনো রকম চালের গুঁড়ো বা কিছু মেশাইনি। এবার আমি একটা অন্য জিনিস মেশাচ্ছি সিক্রেট, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি খোয়া ক্ষীর নিয়েছি। এই খোয়া ক্ষীরটা মার্কেটে যে কোনো মিষ্টির দোকানেই পাবেন, কিংবা যেখানে দুধ পনির পাওয়া যায় সেখানেও অনেক সময় পাওয়া যায়। এটাকে মিক্সিতে ভালো করে একটু ঘুরিয়ে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি ঘন দুধটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এই সময় কিন্তু আমি দুধটাকে নাড়াচাড়া করা বন্ধ করব না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখুন এইভাবে করতে করতে আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসবে এবং দুধটা যখন বেশ ক্ষীরের আকার ধরবে, দেখুন এখন অনেকটাই কিন্তু ক্ষীরের আকার নিয়ে নিয়েছে। এই পর্যন্ত কিন্তু আমি বারবার হাতা দিয়ে নাড়িয়ে গেছি যাতে ক্ষীরটা তলায় না ধরে যায়। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা কিন্তু আস্তে আস্তে বাটি ছেড়ে আসছে নাড়াচাড়া দিলেই। আরও কিছুক্ষণ ক্ষীরটা ফুটবে, তাহলে একদম পুরো ঘন হয়ে আসবে। এই ক্ষীরটা রেডি করতে কিন্তু আপনাকে বারবার হাতা দিয়ে হোক বা যে কোনো চামচ দিয়েই হোক এটাকে বারবার নাড়াচাড়া দিতে হবে যাতে তলাটা ধরে না যায়। দেখুন আমি এখন যখন নাড়াচাড়া দিচ্ছি বাটি থেকে কিন্তু ছেড়ে আসছে ক্ষীরটা। এই সময় বুঝতে হবে যে মোটামুটি আমার ক্ষীরটা পারফেক্ট রেডি হয়ে এসছে। ব্যাস দেখুন পারফেক্ট আমার ক্ষীর রেডি হয়ে গেছে। ক্ষীরের ঘনত্বটাও দেখছেন, এটা ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে। এবার আমি ক্ষীরটাকে একটা থালার মধ্যে জড়িয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, বন্ধ করলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে। এবার আমি ক্ষীরটা ঠান্ডা হতে দেব, একটা থালার মধ্যে জড়িয়ে দিচ্ছি। এই রকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন অনেক রান্নাই আপনারা দেখতে পাবেন। যাই হোক, অন্যদিকে একটা গামলাতে আমি দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি গুড়গুলো একটু গুঁড়ো করে দিচ্ছি। দিয়ে আমি 2 কাপ চালের গুঁড়ো নিচ্ছি। আমি অল্প বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আর 1/2 কাপের মতো আমি ময়দা নিয়েছি। আর 1 চিমটি, একদম 1 চিমটি আমি নুন দিয়েছি। আপনারা চাইলে নুনটা নাও দিতে পারেন। দিয়ে এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, কারণ যেহেতু গুড়টা আমি একদম গলিয়ে দিইনি ওই জন্য একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমি জল দিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে মাখতে পারেন। আমি এখানে যে দুধটা দিয়েছি এখানে 1/2 কাপের মতো আমি দুধ দিয়েছি।
দুধটা আমি কম দিয়েছি এই কারণেই যে 2-4 দিন রাখতে গেলে দুধ দিলে পরে বেশি একটা গন্ধ ছেড়ে দেয়, সেই জন্যই আমি জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি, দুধটা কম। আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে করতে পারেন। তারপরে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা ভিডিওটা দিকে। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকমভাবে বুঝতে পারছেন, যাতে হাতায় লেগে থাকে এরকমভাবে আমি ঘনত্বটা করেছি। আর একটা পুরোনো দিনের মা ঠাকুমার ট্রিক্স দেখিয়ে দিচ্ছি আমি। আমাদের ঘরে সবারই বেগুন থাকে, বেগুনের যে বোটাটা সেইটা এই পিঠেতে খুব কাজে লাগে। একটা বাটিতে অল্প তেল নেবেন, তেলের মধ্যে ওই বেগুনের বোটাটা দিয়ে তারপর ফ্রাই প্যান হোক বা যে কোনো চাটু তাওয়াতে করলে তার মধ্যে তেল একটু ব্রাশ করে দেবেন। ব্রাশের সাহায্যে না করে এইভাবে যদি দেন দেখবেন দারুণ হয়। কিন্তু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আগেও করেছি আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে পিঠেটা একদম উঠে যাচ্ছে, কোথাও ফাটছেও না আর কোথাও লেগেও যাচ্ছে না। এক তো ফ্রাই প্যান ননস্টিকি, আর তার উপরে আবার ওই যে বেগুনের বোটাটা দিয়ে আমি তেলটা দিচ্ছি, এতে কী হচ্ছে চারিদিকে সমানভাবে তেলটা লাগছে। এটা হচ্ছে পুরোনো দিনের মা ঠাকুমাদের ট্রিক্স, এটা আমার মা শাশুড়ি মায়ের থেকেই শেখা। যাই হোক, এটা এখন আমার খুব কাজে লাগে। আপনারা এরকমভাবে করে দেখবেন, দেখবেন দারুণ কিন্তু পিঠে মানে পাটিসাপটা পিঠের সময় এটা কাজে লাগে। আর দেখুন পাটিসাপটা যখন করবেন এই যে গোলাটা কিন্তু একটু টেনে যাওয়ার পরেই ক্ষীরটা দেবেন। যেদিকটা টেনে যাবে মানে শুকনো হয়ে আসবে তারপরে ক্ষীরটা দিয়ে আস্তে আস্তে করে এটাকে উল্টাতে হবে। এই যে আমার একটু নরম ছিল বলে একটু লেগে গেছিলো। যারা নতুন নতুন রান্না করছেন তাদের জন্য এই রকম ছোট ছোট ট্রিক্সগুলো কিন্তু খুব ফলদায়ক হবে। তাই বলবো আমার চ্যানেলটা অবশ্যই একবার ফলো করে নিন, এরকম ছোট ছোট ট্রিক্স আপনারা অনেক দেখতে পাবেন। ব্যাস আমার দেখুন একটা একটা করে এরকমভাবে পাটিসাপটা পিঠে রেডি হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কীরকম পারফেক্ট পিঠে হচ্ছে, আর ক্ষীরটাও দেখছেন কীরকম পারফেক্ট হয়েছে। সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই এরকমভাবে একবার ক্ষীর বানিয়ে নিন, দেখবেন সবাই আপনাদের প্রশংসা করবে। আর এই শীতে এরকমভাবে ক্ষীর বানিয়ে পাটিসাপটা বানান কিংবা কুলি পিঠে বানান, যে কোনো পিঠে বানাতে ক্ষীরটা বানিয়ে ফেলুন আর সবাই এনজয় করে এটা খান। ব্যাস এক এক করে আমি এভাবে সব কটা পিঠেই ভেজে নেব। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটু বেশি করেই দেখাচ্ছি, যদিও এটাতে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে। ব্যাস আমার পিঠে পুরো রেডি হয়ে গেছে। এরকম যদি পুরোটা না ব্যাটারটা হয় তখন আবার অল্প একটু দিয়ে নেবেন, দিয়ে এরকম যেদিকটা আগে টেনেছে সেই দিকেই বললাম আগে ক্ষীরটা দেবেন, দিয়ে এবারে উল্টাতে থাকবেন। আমি সব রকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। ব্যাস রেডি হয়ে গেছে আমার পিঠে আজকে। আর এই শীতে পিঠে আমার রেডি। একটা কথা, এটা পৌষ পার্বণে আমি বানিয়েছিলাম, যদিও এটা আপলোড করতে আগেই বলেছি একটু দেরি হয়ে গেছে।